আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে পিওআইকিউ। পিওআইকিউ মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। কারণ যে কোনো পরীক্ষা দিতে গেলেই পিওআইকিউ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াকিং, তাহলে একটা চিত্র পাওয়া যায় যে কোশ্চেন কেমন আসে, কোন লেভেলের আসে ইত্যাদি। তো সেই জন্যই আজকে আমরা পিওআইকিউ গুলো করবো এবং তার সঙ্গে সঙ্গে যে ট্রিকগুলো অ্যাপ্লাই করা যায় সেগুলো করবো। আর তোমাদের প্রত্যেককেই বলছি, পারলে অবশ্যই তোমরা হেডফোনটা ইউজ করো। তো চলো আজকে একদম প্রথম কোশ্চেনটা দেখো কি আছে। একদম প্রথম কোশ্চেনটা বলেছে যদি 2t প্লাস 3t ইকুয়াল 40 প্লাস 60 মাইনাস 10 হয় তাহলে টি এর মান কত। প্রত্যেকটা অঙ্কের জন্য তোমাদেরকে একটু করে সময় দেবো, এই অঙ্কটার জন্য তোমাদেরকে খানিকক্ষণ সময় দেবো, প্রত্যেকে চেষ্টা করো। হয়ে গেলে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখো এই সব অঙ্কগুলোতে টি গুলোকে আগে একদিকে করে নিতে হবে। তাহলে এখানে দেখা আছে 2t প্লাস 3t ইকুয়াল টু 40 প্লাস 60 মাইনাস 10। আচ্ছা বলো 2 আর 3 যোগ করলে 5 হয়, তাহলে এদিকে হলো 5t। এদিকে দেখো 4 আর 6 যোগ করলে 10 হয়, তাহলে হলো 10t। কাজল বলছে স্যার অপশন ডি মাইনাস 10। এরপর আমরা কি করব, এই 5t কে ডান দিকে আনো আর মাইনাস 10 কে 5 দাও। তো ডান দিকে ছিল 10t, তার থেকে 5t বিয়োগ হলো, আর এই যে মাইনাস 10টা বাঁ দিকে এলো, প্লাস 10 হয়ে গেল। তাহলে এই দুটো বিয়োগ করলে কত হবে, 5t ইকুয়াল টু 10। 5 দিয়ে কাটো, 5 দিয়ে 10, তাহলে টি এর মান কত পেলাম, 2। তাহলে দেখো অপশন ডি হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। এখন এই অঙ্কগুলো করবার জন্য মুখে মুখেই করা যায়, এত ক্যালকুলেশনের দরকার নেই। তোমরা কিন্তু সাউন্ডগুলো অফ রাখবে। 2t প্লাস 3t মানে 5t হয়েছে, আর এদিকে দেখো 40 প্লাস 60 মানে 10t মাইনাস 10। এবার এবার কি করবে, তুমি এটাকে ধরো এদিকে আনছো, তাহলে 5t মাইনাস 10t ইকুয়াল টু মাইনাস 10। তাহলে হচ্ছে দেখো মাইনাস 5t ইকুয়াল টু মাইনাস 10, মাইনাসগুলো ক্যান্সেল করে দিলে টি এর মান পাচ্ছি 2। তাহলে এখানে অপশন ডি হয়ে গেল আমাদের প্রপার অ্যান্সার। ওকে, আশা করি সবার ক্লিয়ার। চলো নেক্সট অঙ্কটায় আসবো। পরের অঙ্কটা দেখো, বলছে যদি কোনো সংখ্যা 4 এর 5 অংশের 3 এর 4 অংশ 1 এর 2 এর সমান হয় তাহলে সংখ্যাটা কত। এই অঙ্কগুলোর জন্য খুব সুন্দর একখানা ট্রিক আমি বলবো, খুব সুন্দর একখানা ট্রিক আমি বলবো, সেটা অ্যাপ্লাই করলে এই অঙ্কগুলো খুব সহজে করা যাবে। কিন্তু তার আগে তোমাদেরকে একটু সময় দিলাম, প্রত্যেকে চেষ্টা করো এবং হয়ে গেলে অবশ্যই কমেন্ট করো। বলছে স্যার অপশন বি। এই অশ্বিনী নাকি, তুমি সাউন্ডটা অফ করো কিন্তু। দেখো এই অঙ্কগুলো করবার সহজ উপায় কি, কি বলেছে দেখো, বলছে যদি কোনো সংখ্যা 4 এর 5 অংশের 3 এর 4 অংশ 1 এর 2 এর সমান হয়। দেখবে এখানে লাস্ট যে ভগ্নাংশটা আছে, লাস্ট যে ভগ্নাংশটা আছে সেটা 1 এর 2 এর সমান, তাহলে এই 1 এর 2টা না, আর বাকিগুলোকে উল্টে উল্টে গুণ করো। 4 এর 5 আছে, তার উল্টোলে কত হয়, 5 এর 4, এর সাথে গুণ করো। একইভাবে এই যে 3 এর 4 আছে, এটাকে উল্টে গুণ করো, তাহলে 3 এর 4 কে উল্টোলে 4 এর 3। কাটাকাটি করো, দেখো 4 4 কাটলো, রইল 5/6। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 5/6 মানে অপশন বি। বোঝা গেল? আবার বলছি, ফাইনালি যার সঙ্গে সমান যেটা বলবে, এখানে বলেছে হাফ, সেটাকে নেবে, তার আগের ভগ্নাংশগুলোকে যতগুলোই তা উল্টে গুণ করে দেবে। আচ্ছা, তার আগের গুলোকে উল্টে গুণ করে দেবে।
তো দেখো এর আগে কত আছে, 4-এর 5 আছে না, 4-এর 5, তাহলে 4-এর 5কে, এবং তারপরে দেখো 3-এর 4 আছে, তাহলে এইগুলোকে সবগুলোকে উল্টো উল্টো গুণ করো। 4-এর 5-এর উল্টো কে, 5-এর 4, আবার 3-এর 4-এর উল্টো কে, 4-এর 5, গুণ করে দাও, সহজেই উত্তর হবে। 4 4 কেটে গেল, উপর 5 × 5, নিচে হচ্ছে 6। এরপর দেখো এইটা হলো আমাদের ট্রিক, শর্টকাট। এরপর এটাকে যদি কনসেপচুয়ালি করতে যাও, আমি ধরে নিচ্ছি সংখ্যাটা হচ্ছে এক্স, সেই এক্স এ কোনো একটা সংখ্যা এক্স, আর 4-এর 5 অংশে আবার 3-এর 4 অংশ করলে সেটা হাফ হয়। তাহলে এক্সটা বার করতে হবে। এক্স এর মান তাহলে কি হবে, এদিকে তো হাফ ছিলই, আর এইদিকে রাশিগুলোকে ওইদিকে পাঠালে উল্টে যায়, উল্টে গিয়ে গুণ হবে 5-এর 4, আবার এটাকেও উল্টো দিকে নিয়ে গেলে 4-এর 3। তাহলে দেখো এগুলো কেটে গিয়েও আলটিমেটলি 5-এর 6ই হচ্ছে। কিন্তু এটা ব্রড ওয়ে, আমরা এই ট্রিকটাকে মনে রাখবো, এই ট্রিক দিয়ে অঙ্কটাকে সহজে করে ফেলতে পারবো। আশা করি সব ক্লিয়ার হয়েছে। চলো তাহলে নেক্সট অঙ্কটায় আসবো। দেখো পরের অঙ্কটা কি বলছে, বলছে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে একটা শ্রেণীর ছাত্ররা একটা নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা করল এবং একই মূল্যের প্রবেশপত্রের ব্যবস্থা করবে স্থির করল। ওই নাটক মঞ্চস্থ করবার ব্যয়ভার ছিল 700 টাকা। যদি 300 প্রবেশপত্র বিক্রিত হয় তবে ওই শ্রেণীটার লাভ হবে 1100 টাকা, আর যদি 500 প্রশ্নপত্র বা প্রবেশপত্র বিক্রিত হয় তাহলে ওই শ্রেণীর লাভ কত হবে। প্রত্যেকে চেষ্টা করো, 30 সেকেন্ড টাইম। অঙ্কটা দেখতেই বড়, আদতে অঙ্কটা খুবই ছোট। তাহলে দেখো এখানে কি করবে, যদি হয়ে গেছে তাহলে কমেন্ট করে জানাবে। অঙ্কটা দেখতেই বড়, আদতে অঙ্কটার মধ্যে কিছুই নেই, করার পর মনে হবে যে ও এত সোজা ছিল। হয়নি, আমি করে দেবো না আর একটু সময় নেবে। ইদ্রিস বলছে সি। দেখো আচ্ছা বলো, লাভ কখন হয়? লাভ হয় খরচ করার পরে যেটা বাড়তি থাকে। মানে আমরা বলতে পারি যে লাভ হলো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে এখান থেকে যদি আমি বলি যে ভাই বিক্রয় মূল্য কি হয় রে, তখন তুমি বলবে যে স্যার আমি এটা দেবো, ইউ আর ইনভাইটেড টু শেয়ার এক্সপিরিয়েন্স ইউটিউব। আমরা কি বলবো, ক্রয় মূল্য যোগ লাভ, সেটাই হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে আমি 300 টিকিট বিক্রি করে মোট কত বিক্রয় মূল্য পেয়েছি এটা জানতে চাইছি। তাহলে আমি মোট বিক্রয় মূল্য কি পেয়েছি, 300 টিকিট বিক্রি করে। বিক্রয় মূল্য আমার খরচ কত হয়েছে ওই 300 টিকিটের জন্য, 700 টাকা, প্লাস আমি লাভ তুলে এনেছি 1100 টাকা, তাহলে 1100 টাকা। তাহলে আমি টিকিটগুলোকে বিক্রি করেছিলাম কত টাকায়, 1800 টাকায়। টিকিটগুলোকে বিক্রি করেছিলাম কত টাকায়, এই তুমি ইউটিউব শেয়ারিংটা বন্ধ করো, রিমুভ করে দেবো ইমিডিয়েট। প্রত্যেকদিন এটা একটা বাঁধরামি শুরু করি।
তাহলে কত হবে? 1800 টাকা। এক মিনিট, আজকে এর ব্যবস্থাটা করি। স্যার একটু নামটা দেখবেন কে ওটা। তাহলে কত হলো? 1800 টাকা। বিক্রয় মূল্য কত হলো? 1800 টাকা। এখন এই যে বিক্রয় মূল্যটা কিসের ওপরে? 300 টিকিট বিক্রি করেছি বলে এটা আমি বিক্রয় মূল্য পেয়েছি। কতগুলো টিকিট বিক্রি করেছি? 300টা টিকিট আমরা বিক্রি করেছি। এক মিনিট, তাহলে দেখো, আমি যদি 300টা টিকিট বিক্রি করি 1800 টাকায়, তাহলে প্রত্যেকটা টিকিটের বিক্রয় মূল্য কত? 1800/300 মানে 6 টাকা। তাহলে প্রত্যেকটা টিকিট আমি বিক্রি করতে পারি 6 টাকা করে। পরবর্তী সময় বলছে যে তারপরে নাকি আমি 500 প্রবেশপত্র বিক্রি করেছি। তাহলে বলো, এক একটা টিকিটের দাম যদি 6 টাকা হয়, 500টা টিকিট বিক্রি করলে ক টাকা উঠে আসবে? 3000 টাকা। এবং বলছে তাহলে ওই শ্রেণীর লাভ কত? 3000 টাকা তো উঠে এলো, কিন্তু 700 টাকা তো বিক্রি, 700 টাকা তো আমার খরচা হবেই, তাহলে আমার লাভ হবে 2300 টাকা। তাহলে দেখো অপশন সি হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। আবার বলছি শোনো, ও যে 300টা টিকিট বিক্রি করেছে, কত টাকায় মোট বিক্রি করেছে? তাহলে এইটা জানতে হলে আমরা কি করব? 300টা যে টিকিট আমরা বিক্রি করেছি, তার জন্য আমি যদি বলি কত টাকায় আমি বিক্রি করেছি, তখন আমি 700 টাকা খরচা করেছি আর 1100 টাকা লাভ করেছি। ওই 300টা টিকিট থেকে এই টাকাটা আমার উঠে এসেছে 1100 টাকা। কি যে হচ্ছে পেনটা, 700 টাকা এবং 1100 টাকা, 700 এবং 1100, তার মানে 1800 টাকা। তাহলে আমি বিক্রি করেছি কত টাকায়? 1800 টাকায় আমি বিক্রি করেছি। কতগুলো টিকিট? 300 খানা টিকিট। তাহলে 300টা টিকিট যদি আমি 1800 টাকায় বিক্রি করি, এক একটা টিকিট আমি কততে বিক্রি করেছি? 600 টাকা। 1800 টাকা 300টা টিকিটের জন্য, তাহলে এক একটা টিকিট বিক্রি করেছি 6 টাকা। তার মানে টিকিটগুলোর বিক্রয় মূল্য হচ্ছে 6 টাকা। পরবর্তী সময়ে 500 টিকিট বিক্রি করেছি, তাহলে 500 টিকিটের জন্য উঠে আসবে 500 × 6 মানে 3000 টাকা। কিন্তু 700 টাকা খরচা তো আছেই, তাহলে সেক্ষেত্রে লাভ কত হবে? 2300 টাকা। তাহলে এটা হবে অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্কটাই আসি। দেখো পরের অঙ্কটা বলছে একটা পরীক্ষায় 9 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর 86, যদি তাদের মধ্যে 4 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর 81 হয়, তবে বাকি 5 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর কত? প্রত্যেকে কুইক করে ফেলো। আগের পৃষ্ঠাতে একবার একটু যাবেন। ওকে স্যার। হয়ে গেলে অবশ্যই কমেন্ট করবে। 90। দেখো এখানে টোটাল কজন ছাত্র ছিল? 9 জন। আচ্ছা, তাদের গড় নাম্বার কত? 86। তাহলে আমি যদি বলি যে 9 জনের মোট কত ভাই? 9 জনের মোট কত? তুমি বলবে স্যার 86 গুণ 9। আমরা জানি গড় গুণ রাশি মানে হচ্ছে সমষ্টি। 86 জন ছিল, এই 86 করে গড়, আর 9 জন গুণ করো, 9 6 54, 4 হাতে রইল 5, আর এদিকে হচ্ছে 9 8 72, 774। তাহলে ওরা মোট কত নাম্বার পেয়েছে? 774। এদের মধ্যে আবার
চারজনের মোট যদি আমি বলি, চারজনের গড় হচ্ছে 81, তাহলে মোট হবে 81 গুণ 4, তার মানে 4 1 4, 4 8 32। তাহলে দেখো 9 জনের মোট হচ্ছে 754, 4 জনের মোট হচ্ছে 324। তাহলে আমি যদি বিয়োগ করে দিই তাহলে আমি পাবো 5 জনের মোট কত হবে, এই দুটো বিয়োগ করো, 0 5 4, 450। এখন যদি 5 জনের মোট 450 হয় তাহলে গড় কত হবে, 450/5 কত, 90। এইটা হচ্ছে অঙ্কটা। ওকে, বোঝা গেছে? আবার বলি, 9 জনের গড় হচ্ছে, তাহলে 9 জনের মোট কত, হ্যাঁ বলছি, 9 জনের মোট কত হবে, 86 গুণ 9, 86 গুণ 9 মানে 754। আবার 4 জনের গড় কত, 81, তাহলে 4 জনের মোট কত হবে, 324। এই দুটো বিয়োগ করে দিলে 5 জনের মোট পাচ্ছি 450। 5 জনের যদি মোট 450 হয় তাহলে গড় কত হবে, 450/5, তার মানেই 90। তাহলে অপশন সি হয়ে গেল অঙ্কটার অ্যান্সার। আশা করি সবার ক্লিয়ার। যদি ক্লিয়ার একটু ছোট্ট লাইক করবেন, পরের অঙ্কটা তাহলে আমরা চলে আসবো। পড়া পড়া বন্ধ আসছে না, কেউ পাচ্ছিস কিছু না কিছু করছে না। চলো নেক্সট অঙ্কটায় আসি। পরের অঙ্কটা দেখো, অ্যালজেব্রা হিসেবে একটা অঙ্ক বলছে যে xy প্লাস 7y যদি 84 হয় এবং তার সঙ্গে সঙ্গে x প্লাস 7 যদি 3 হয় তাহলে y এর মান কত। প্রত্যেকে চেষ্টা করো, হয়ে গেলে অবশ্যই কমেন্ট করো। এখানে দুটো অজানা রাশি আছে, একটা এক্স একটা ওয়াই। আচ্ছা, সৌমেন বলছে স্যার ডিএফ, কাকলিও বলছো ডি। দেখো প্রথমে এই অংশটা থেকে এক্স এর মান আমরা বের করে নেব। দেখো এখানে বলছে এক্স যোগ 7 সমান 3, তাহলে বলে এখান থেকে এক্স এর মান বার করতে হলে আমরা কি করবো, 3 7টাকে ওইদিকে পাঠাবো মাইনাস, তার মানে এক্স এর মান হয়ে গেল -4। এইটা আমাদের কাজে লাগবে। প্রথম ইকুয়েশনটাতে এক্স এর মান -4 বসিয়ে, প্রথম ইকুয়েশনটা কি আছে, xy প্লাস 7y সমান 84, এক্স এর মান -4 বসাচ্ছি, তাহলে এটা -4y যোগ 7y সমান 84। তাহলে এটা বিয়োগ করলে কত হবে, 3y = 84। 3y যদি 84 হয়, y দিয়ে কাটো, এই 3 দিয়ে কাটো, 3 দিয়ে 6, 3 4 3 8 24, তাহলে y এর মান কত হলো, 28। তাহলে দেখো অপশন ডি হয়ে যাবে আমাদের অঙ্কটা অ্যান্সার। স্যার স্যার এখানে 3y-টা বুঝলাম না ঠিক। 3y, এই যে এটা বিয়োগ করেছি দেখো, এখানে y এর মান x এর মান -4 বসাচ্ছি, তাহলে -4y হলো, আর এটা 7y ছিল, মানে এইখানটা এমনি করে ভাবো -4y প্লাস 7y। তাহলে বলো এটা এটা যখন আমরা বিয়োগ করব, y আছে 7টা, 7 থেকে 4টা y, হ্যাঁ স্যার, তাহলে 3y পারলে হ্যাঁ স্যার, শোনো পুরোটা আমি আরেকবার বলে দিই। প্রথমে এখান থেকে x এর মানটা বার করব, x যোগ 7 সমান বলেছে 3, তাহলে x এর মান কত হবে, 3 - 7 মানে x এর মান -4। এই যে x এর মানটা পেলাম সেটা নিয়ে গিয়ে এখানে বসিয়ে দিচ্ছি, x এর মান বসালে হবে -4y প্লাস 7y সমান 28। এবার ভাবো 7y থেকে 4y যদি বিয়োগ করি আমাদের হবে 3y, 28 না 84, তাহলে 3y যদি 84 হয় সেখান থেকে y এর মান বার করতে হলে 3 দিয়ে কাটো, 28, তাহলে y এর মান হলো 28। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়েছে একটা ছোট্ট লাইক করে দাও। নেক্সট অঙ্কটা আমরা চলে আসি।
পরের অঙ্কটা দেখো, বলছে যদি কোনো নকশাতে 0.4 ইঞ্চি দূরত্বের অর্থ 4 ফুট দূরত্বের সমান হয়, তাহলে 76 ফুট দূরত্বে অবস্থিত দুটো অট্টালিকার দূরত্ব ওই নকশাতে কত ইঞ্চি দেখাবে। দেখবে নকশাতে যখন দেখো, তোমরা ওয়ার্ল্ড ম্যাপটাই যদি দেখো, তাহলে দেখবে এইরকম ঘটনাটা ঘটে। ধরো এখানে ইন্ডিয়া আছে, আর এদিকে ধরো বেশ খানিকটা দূরে ইরান টিরান আছে। ধরো এখানটা ইরান। তো ভারত থেকে ইরানের দূরত্ব কয়েক হাজার কিলোমিটার, কিন্তু ম্যাপে কি আর কয়েক হাজার কিলোমিটার ওই কাগজটা ধরানো যাবে? যাবে না। তখন কি, তখন এই ছোট ছোট 1 ইঞ্চিটাই হয়তো বোঝাবে 500 কিলোমিটার, আবার 1 ইঞ্চি 500 কিলোমিটার। তো এইরকমই একটা ম্যাপ ছিল। সেই নকশাতে 0.4 ইঞ্চি মানেই হচ্ছে 6 ফুট, বুঝলে? তো সেটাই যদি হয়, তাহলে দুটো অট্টালিকা ছিল, এই একটা বাড়ি আর এই একটা ধরো বাড়ি আছে। এইরকম দুটো অট্টালিকার মধ্যবর্তী দূরত্বটা কত? 76 ফুট। তাহলে সেটা ম্যাপে এটাকে কত ইঞ্চি দেখানো হবে? প্রত্যেকে চেষ্টা করো, 1 মিনিট সময়। বলছো বি। দেখো, এই অঙ্কগুলো করতে যাওয়ার আগে বলছে নকশাতে কত হবে। উত্তর কিসে চাইছে? নকশাতে কত, ওটাকে ডান দিকে। তাহলে দেখো, নকশাতে কত হবে এটাকে ডান দিকে রাখো। তার মানে 6 ফুট দূরত্ব বোঝাতে আমরা ম্যাপে ইউজ করব 4 ইঞ্চি। তাহলে 76 ফুট দূরত্ব বোঝাতে কত ইঞ্চি ইউজ করব? এটাই তো ঘটনা, বুঝলে? আমাকে যেটা বার করতে হবে সেটাকে ডান দিকে রাখবো। 6 ফুট দূরত্ব বোঝাতে 4 ইঞ্চি ম্যাপে ইউজ করা হবে, তাহলে 76 ফুট দূরত্ব বোঝাতে কত ইঞ্চি ইউজ করা হবে। এবার এটার জন্য একটা শর্টকাট তোমাদের শিখিয়েছিলাম, যে কোয়ারি মার্কের উল্টো দিকে যেটা পড়ছে 6, তাকে নিচে নাও, আর অন্য দুটোকে গুণ করে ওপরে নিয়ে নাও, কোনাকুনি গুণ করে ওপরে, ব্যাস কাটাকাটি। তাহলে দেখো 2 2 4, 2 3 6। এবারে এটা কাটাকাটি যাবে? যাবে না। তার মানে 76 ইন্টু 12 2 হাতে নিলে 1, 14 আর 15/3। এইটাকে আমাকে ভাগ করতে, তাহলে 3 দিয়ে 152কে ভাগ করো। 3 5 15, রইল 2, গেল না, দশমিক 2 শূন্য। তারপরে হচ্ছে 3 6 18, 5.6 ইঞ্চির মতো আসছে। আসছে না? ওহো, সরি সরি সরি, এটা পয়েন্ট করছি, এটা পয়েন্ট করছি। আর 0.4 মানে 4/10। ঠিক আছে, তাহলে আমরা একটু অন্যভাবে করে নিই। দেখো আমি বলছি, তাহলে আমি কি বললাম? 6 ফুটের জন্য ইউজ করা হয় 0.4 ইঞ্চি, 76 ফুটের জন্য ইউজ করা হবে কত ইঞ্চি? এটাই তো। তাহলে উল্টো দিকে যেটা পড়লো, পয়েলি মার্কের উল্টো দিকে যে পড়লো সেটা নিচে, অন্য দুটোকে গুণ করে ওপর। 76 ইন্টু 0.4, আর 0.4 মানেই 4/10। এবার এটাকে ক্যালকুলেশন করো, 2 2 4, 2 3 6। তাহলে উপরে হচ্ছে এই 10টা হিসেব করো, ওইটা দশমিকের ক্ষেত্রে কাজে লেগে যাবে। 76 ইন্টু 2, 6 দিয়ে 12 2 হাতে রইলে 1, 7 2 14 আর 15, বাই 3 গুণ 10। 3 দিয়ে ভাগটাকে প্রথমে 152কে 3 দিয়ে ভাগ করো, 152কে 3 দিয়ে ভাগ করলে 3 5 15, রইল 2, দশমিক দিলাম, শূন্য দিলাম, তাহলে হচ্ছে 3 6 18, 3 6 18, আবার 23, 5.66, 5.66 ইঞ্চি। কিন্তু যেহেতু নিচে একটা 10 আছে, তাহলে এটা 0.566 ইঞ্চি। অ্যান্সারটা এখানে ম্যাচ করছে না।
এক মিনিট। এটাই অ্যান্সার। চলো নেক্সট অঙ্কটায় আসি। তবু তোমরা পরে একবার হিসেবটা দেখে নেবে। চলো নেক্সট অঙ্কটায় আসি। পরের অঙ্কটা দেখো, বলছে প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করো। প্রথম 5টা স্বাভাবিক সংখ্যা তাদের গড় নির্ণয় করতে বলেছে। প্রত্যেকে চেষ্টা করো। হয়ে গেলে অবশ্যই কমেন্ট করো। দেখো, অঙ্কটাকে যদি আমরা একটু বড় আকারে করতে চাই তাহলে বিষয়টা অনেক বড় হবে। যদিও আমরা এটার জন্য শর্টকাটটাও শিখে নেব, কিন্তু তার আগে আমরা একটা জিনিস জেনে নেব, সেটা একটা ফরমেশন। কি ফরমেশন সেটা পরে বলছি, কিন্তু তার আগে আমি যেটা বলছি সেটা লক্ষ্য করো। প্রথম 5টা স্বাভাবিক সংখ্যা, তো বলো প্রথম 5টা স্বাভাবিক সংখ্যা কে কি? 1, 2, 3, 4, 5। তাদের বর্গ, তার 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার। এদের গড়, গড় মানে আমরা কি করি? যোগ করে 5 দিয়ে ভাগ, যেহেতু 5টা সংখ্যা, এটাই তো ঘটনা। এভাবেও করতে পারো। 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25 বাই 5। এটা হিসেব করুন। 25 আর 25, 50, 55। তাহলে 55 বাই 5 মানেই হয়ে গেল 11। ফলে এইটা হয়ে গেল আমাদের অঙ্কটা ক্যান্সেল। কিন্তু আমি একটা সহজ উপায় দেখাচ্ছি। দেখো, এইটা তো করতেই পারো অবশ্যই, কিন্তু মনে রাখবে বর্গের যোগ এটা বার করার জন্য অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা ইউজ করে, n × n + 1 × 2n + 1 বাই 6। যেহেতু গড়, তাহলে n দিয়ে ভাগ, n কেটে দেবো, রইল n + 1 × 2n + 1 বাই 6। এটাই হচ্ছে ট্রিক। তাহলে ট্রিকটা কি মনে রাখবে, n এর মান 5, 5টা বলেছে, তাহলে প্রথমে কি করবে? 5-এর সঙ্গে 1 যোগ, ওকে, 5-এর সঙ্গে 1 যোগ দিয়ে এবারে 5টা ডবল করবে 10, তার সঙ্গে আবার 1 যোগ দিয়ে 6 দিয়ে গোড়াটা ভাগ করবে। তাহলে দেখা হচ্ছে 6 × 11 বাই 6, 6 6 কেটে গেল, 11 হলো অ্যান্সার। বুঝলে? আবার বলছি, 5টা বলুক, 10টা বলুক, 11টা বলুক, এই নিয়মেই খাটতে।
কারণ এখানে 5টা বলেছে মানে 5টাই বের করে নিলাম। এই হিসেবটা মুখে মুখে যেহেতু কম বর্গ ফর্গ করতে হচ্ছে, যোগ করতে হচ্ছে, মুখেও করা গেল। কিন্তু যদি সংখ্যাগুলো বড়, যদি বলতো 99টা লেখ, তাহলে কি করবে? তখন দেখো যদি বলতো প্রথম 99টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড়, তখন কি ওই রকম 99 স্কোয়ার অব্দি যোগ করবে? তাহলে তো হয়ে গেছে, একটা অঙ্ক পরীক্ষায় করতে হবে না, ঘর চলে আসে। ধরো বললো এই অঙ্কটাতেই 99টা সংখ্যা, তখন আমরা কি করব ভালো করে বোঝো। 99 এর সঙ্গে 1 যোগ করব, এবারে 99 এর ডবল করবো 198, তার সঙ্গে আবার 1 যোগ করবো, 6 দিয়ে ভাগ করবো, বাস এইটা হবে। যদি বলতো প্রথম স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত, তাহলে কি করব? 20-র সঙ্গে প্রথমে 1 যোগ করবো, 20-র ডবল করবো 40, তার সঙ্গে আবার 1 যোগ করবো, 6 দিয়ে ভাগ করবো, বাস এটাই অ্যান্সার। দেখো হচ্ছে 21 গুণ 41/6, 3 2 6, 3 7 21, তাহলে হচ্ছে 7 1 7, 7 4 28/2, তাহলে হচ্ছে 14 3 10 143.5 হবে অ্যান্সার। বুঝতে পারলে? তাহলে আমি কি বললাম? হ্যাঁ।